পরিণতিটা কি আসলে? আঞ্চলিক অবস্থা কি দেখছেন? মানে আমাদের জন্য কতখানি আসলে শঙ্কার বিষয়? আমাদের জন্য তো অত্যন্ত শঙ্কার বিষয়। আপনি যে এভিয়েশন সেক্টরে এর মধ্যেই একটি বড় ধরনের ধাক্কা Right. পড়েছে। অন্যান্য জ্বালানি ক্ষেত্র তো আছে, রেমিটেন্সের বিষয়গুলো আছে। সেই ক্ষেত্রে আসলে এখন উপায় কি? উপায় হচ্ছে যে নিজেদের খরচ কমানো, যতটুকু সম্ভব এখনই, যেখানে বিকল্প কোনোভাবেই জ্বালানিটা যদি যতখানি মজুত করা যায় সেটা ব্যবস্থা করা, এবং অস্টেরিটি আমরা যেটাকে বলি কৃচ্ছতা সাধন, সরকারের কৃচ্ছতা সাধন করা উচিত, এবং যতটুকু পারি আমাদের মজুত বাড়ানো উচিত। আমি এইটুকু ছাড়া আর এখন বিকল্প জ্বালানির জন্য বিকল্প জ্বালানির চেষ্টা করা উচিত, অন্যান্য সূত্র সোর্স এগুলো। কারণ আপনি রাতারাতি তো আপনার জ্বালানি অবকাঠামো চেঞ্জ করতে পারবেন না। আপনি তো এখন এটাকে আপনি যদি চান যে হাইড্রোলিক পাওয়ার করবো, এটা পারবেন না করতে, সুতরাং সম্ভব না। সুতরাং আপনাকে যতটুকু সম্ভব কৃচ্ছতা সাধন করতে হবে। আমাদের এখানে আপনি জানেন যে সবাইকে বলা উচিত যে আমরা গ্যাস যেভাবে খরচ করি, আমরা যেভাবে বিদ্যুতের খরচ করি, যেভাবে পানির অপচয় করি, এগুলো যাতে আমরা না করি। একটু রেশনিংয়ের দরকার আছে বলে মানে আমি মনে করব ইন দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে আসি। ইরান কি মনে হয় কতদিন আসলে ঠেকাতে পারবে, বা ইরান কি আসলে ফল করবে এরকম? আমি মনে করি না। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, এখানে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু একটা জিনিস নিয়ে এখনো আলাপ করিনি। সেটা হচ্ছে যে ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন তো 100%, কিন্তু চীন এবং রাশিয়া ইরানকে কতটুকু সাহায্য করছে বা কিভাবে সাহায্য করছে। আমি কয়েকদিন আগে শুনলাম, একটা জায়গায় শুনছিলাম বা পড়ছিলাম, যে সেটা হচ্ছে যে চীন আসলে ইরানের বৈদেশিক নীতি নিয়ে খুব একটা সন্তুষ্ট নয়। আপনি জানেন যে ইরান কিন্তু ভারতের সাথে, পাকিস্তানের পরিবর্তে ভারতের সাথে তার চাবাহার আপনার পোর্টে, সেখানে কিন্তু তাদের কোঅপারেশন ছিল, সহযোগিতা ছিল। সুতরাং ইরান কিন্তু ইন্ডিয়ার সাথেও সহযোগিতা করছিল, ভারতের সাথে, আবার চীনের সাথেও কিছুটা করছিল, আবার রাশিয়ার সাথে করছিল। তাদের প্রধান যে সামরিক সশস্ত্র মানে অস্ত্রশস্ত্রের যে সরবরাহকারী কিন্তু ছিল রাশিয়া, নট চীন। কিন্তু চীনের আবার তারা প্রধান জ্বালানি সরবরাহকারী, তাদের 80% তাদের রপ্তানি চীনেই হয়। সুতরাং এখন আমাদের জানতে হবে যে, আপনি জানেন যে কয়েকদিন আগেই নরেন্দ্র মোদী ইসরায়েল গিয়েছে, সেই ইসরায়েল এখন ইন্ডিয়া মানে অ্যাটাক করছে। সুতরাং ইরান এবং ভারতের মধ্যে আপনি ধরে নেন যে সহযোগিতা শেষ। সেই অবস্থায় এখন তারা চীনের দিকে, এখন আমরা যতদূর জানি যে গত জুনের যুদ্ধের পরে থেকে চীনের সাথে কিছুটা সহযোগিতা হয়েছে, কিন্তু কি হয়েছে আমরা এখনো জানি না। যেমন রাশিয়ার বিষয়টি, হ্যাঁ, রাশিয়ার বিষয়ে আমরা এটুকু জানি যে রাশিয়ার যেহেতু ইউক্রেন যুদ্ধ আছে, সেই জন্য রাশিয়া যে খুব একটা তাদেরকে সাপোর্ট করতে পারছে তা না, বরং ইউক্রেন যুদ্ধের সময় আপনি জানেন যে ইরান বরং রাশিয়াকে সাপোর্ট করেছিল উইথ শাহেদ ড্রোনস এবং করেছে। এখনো তাদের মধ্যে সহযোগিতা চলছে, কিন্তু রাশিয়া, আমরা যেটুকু জানতে পেরেছি যে রাশিয়া নাকি এখন আপনার এই শনিবারের পরে আবার চীনকে, মানে হয়তো ভ্লাদিমির পুতিন শিকে একেবারে ডাইরেক্টলি রিকোয়েস্ট করেছেন যাতে ইরানকে আরও সাহায্য করা হয়। যেমন ধরেন, কথার কথা, আমরা ইরানের থেকে এখন পর্যন্ত আপনি দেখেন যে ওখানে যে বিশাল, যদিও তারা প্রায় 500 মাইল দূরে, অনেক দূরে, কিন্তু ওই যে জাহাজগুলো আপনার অপেক্ষা করে আছে, নোঙর তুলেছে, কিন্তু অনেক দূরে, 500 মাইল দূরে, কারণ তারা আপনার ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে আসছে না। কিন্তু আপনি দেখেন যে ওখানে কিন্তু তেমন কোনো আক্রমণ হয় নাই। হ্যাঁ, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে আজকে, কিন্তু এই জন্য সকালে 20% কিন্তু তেলের দাম বেড়ে গেছে, আজকেই বেড়ে গেছে। হ্যাঁ, সুতরাং এটা আরও বেশি বাড়বে বলে আমরা মনে করি। সো এখন পর্যন্ত আমরা এগুলো জানি না যে আসলে কতটুকু সাহায্য। দেখেন, কেউ কিন্তু ইরানকে সেরকমভাবে সাহায্য করছে না। সুতরাং সেই সাহায্য ছাড়া ইরান কিভাবে যুদ্ধ চালিয়ে যাবে, এটা একটা প্রশ্ন। তবে ইরান আরও একটা জিনিস বলেছে যে তারা কিন্তু তাদের সৈন্যদেরকে এরপরে যদি জানে যে বুটস অন দ্য গ্রাউন্ড আসবে, অর্থাৎ সেনাবাহিনী আসবে, তাহলে কিন্তু তারা তাদেরকে ছড়িয়ে দিবে, অর্থাৎ তারা ডিসেন্ট্রালাইজ করে দিবে। এবং পুরো দেশ, এবং এই দেশটা অত্যন্ত পাহাড়ি, অত্যন্ত আপনার বলা হয় যে এটা ডিফেন্সের জন্য টেরেইন হিসাবে, ভূমির রূপ হিসাবে এটা একটা আইডিয়াল আদর্শ ভূমিরূপ। এখানে আসলে কেউ ইরানকে দখল করে রাখতে পারবে না। সেটা আলেকজান্ডার বোধহয় একবার করেছিল, অনেক আগের কথা, তারপরে বোধহয় আরবরা কয়েকদিনের জন্য করেছিল, পরে তো তারা আবার ইরানের হাতে চলে গেছে। সুতরাং ইট উইল বি অলমোস্ট ইম্পসিবল, আমি আপনাকে বলতে চাই যে সেনাবাহিনী দিয়ে দখল করা এটা অসম্ভব। এটা একমাত্র গৃহযুদ্ধ ঘটানো ছাড়া এটা সম্ভব বলে আমি মনে করি না।
তবে তার মানে এই না, আমি যেটুকু দেখতে পাচ্ছি যে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা অত্যন্ত দুর্বল। সেখানে কিন্তু বিমান যুদ্ধ, আপনার বিমান হামলা কিন্তু চালিয়েই যাচ্ছে। তারা কিন্তু অ্যাকিউরেটলি ক্ষেপণাস্ত্র চালাচ্ছে। কতক্ষণ পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র থাকবে আমরা জানি না। এখানে আরও একটা জিনিস আমাদের বলা দরকার, কিছুদিন আগেই আমি শুনেছি যে তারা বলছে যে তাদের যারা ডিফেন্স কন্ট্রাক্টর আর কি, যেমন ধরেন জেনারেল ডাইনামিক্স অথবা রেথিয়ন বা এরা নাকি তাদের আপনার উৎপাদন ক্ষমতা অনেক কমিয়ে ফেলেছিল। সুতরাং তাদের এখন উৎপাদন ক্ষমতা অনেক কম, অনেক সংকুচিত। সেই অবস্থায় তারা কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না।